কলকাতায় আসছে কিন্তু শার্দুল ঠাকুর। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিতে চলেছে 2025 আইপিএলে শার্দুল ঠাকুর। শার্দুল ঠাকুর 2023 আইপিএলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিল এবং একটা দুটো ম্যাচে কিন্তু বিধ্বংসী ব্যাটিংও করেছিল, কিন্তু সেইভাবে কিন্তু বোলিং করতে তাকে দেখা যায়নি। তারপর তো চোটের জন্য তাকে বসিয়ে দেওয়া হয়, তারপর খারাপ পারফরমেন্স করে শার্দুল ঠাকুর। কিন্তু বর্তমানে তারপর ভারতীয় দল থেকে বাদও পড়েছিল খারাপ পারফরমেন্সের কারণে। তারপর শার্দুল ঠাকুর বর্তমানে কিন্তু দুর্ধর্ষ ফর্মে রয়েছে। সেই জন্য অ্যান্ডিচ নকিয়া যেহেতু খেলতে পারবে না, চোটের জন্য ছিটকে যেতে পারে, এই জন্য কিন্তু শার্দুল ঠাকুরকে তার পরিবর্তে একটা অলরাউন্ডার প্লেয়ার শার্দুল ঠাকুরকে কিন্তু নিতেও পারে অ্যান্ডিচ নকিয়ার পরিবর্তে। শার্দুল ঠাকুর যেহেতু কলকাতায় খেলে গেছে, তাকে নিতেই পারে। হ্যাঁ, এটা কিন্তু নেওয়ার একটা ভালো মতো সম্ভাবনা রয়েছে। শার্দুল ঠাকুর এর আগে যখন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিল তখন কিন্তু ডিজে ব্রাভো কোচ ছিল, এখন কিন্তু ভারতের এই কলকাতার কোচ, এই জন্য কিন্তু তাকে নিতে পারে। শার্দুল ঠাকুরকে নেওয়ার সম্ভাবনা একটা ভালো মতো সম্ভাবনা রয়েছে, সেই জন্য শার্দুল ঠাকুর কিন্তু আবার পুনরায় ফিরে আসতে পারে কলকাতা নাইট রাইডার্স দলে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। কারা কারা চান শার্দুল ঠাকুর, মানে কোন কোন কলকাতার ফ্যান চান যে শার্দুল ঠাকুর কলকাতায় আসুক, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর শার্দুল ঠাকুর 2023 আইপিএলে খেলতে পারেনি, কিন্তু তার পজিশন তো 3 নম্বর 4 নম্বর পজিশন না, তাকে 3-4 নম্বরে ব্যাটিংয়ে পাঠানো হতো। তার পজিশন হলো 7 নম্বর 8 নম্বরে, সে বোলার মেন, কিন্তু সে শেষ দিকে একটু ব্যাটিংটা করতে পারে, এইটাই হলো তার বৈশিষ্ট্য। সে অলরাউন্ডার, মোটামুটি অলরাউন্ডার, ঠিক আছে। এবার তাকে যদি 4 নম্বরে ব্যাটিং পাঠানো হয় তাহলে তো সমস্যা। এবার হার্দিক পান্ডার সাথে যদি মিলিয়ে ফেলে তাহলে তো সমস্যা হবে না, এই জন্যই কিন্তু শার্দুল ঠাকুর পারফরমেন্সটা করতে পারেনি, ঠিক আছে।